কালো কুচকুচে রঙের ৮০০ কেজি ওজনের বেদনা, না এ কোনো বুকে জমানো বেদনা নয়, এ বেদনা এবারের কোরবানির ঈদে হাড় জমানো সার। দুঃখ কষ্ট আমার চলে গেছে, এখন শুধু আছে ব্যথা এবং বেদনা। এই দুটো গরুর নাম ব্যথা বেদনা। বিশাল দেহি এই গরুর ঠাট বাট একটু আলাদা, একে কাবু করতে হিমশিম খোদ গরুর মালিক। দুই পাশে দুইজন রশি ধরেও যেন পাত্তা পাচ্ছেন না বেদনার কাছে, সে চলছে নিজের মন মর্জি মতোই। বেদনা যেখানে আছে ব্যথার ঠাঁইও হয়েছে সেখানেই। বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে শফিউল আলম রাসেলের খামারে দেখা মেলে লাল রঙের ব্যথার। এই ব্যথা বেদনার দাম হাঁকা হচ্ছে 14 লাখ টাকা। এটা আমরা এখন টোটালি দুটা মিলে দাম দিছি 14 লক্ষ টাকা। কি আর বলবো ভাই, এখন যদি আমাদের গরু দুটো বিক্রি করতেই হবে, বড় গরু আমরা প্রান্তিক খামারি, আমাদের পুঁজি কম, আমরা যত রাখবো আমাদের পক্ষে লস। আমাদের দাম চাইছি 14 লক্ষ টাকা, এটা বড় কিছু না। ৮০০ কেজি ওজনের লাল রঙের ব্যথা বেদনা গরুর নাম হলেও মালিকের জন্য এ যেন পরম যত্নে লালন পালন করে রাখা এক সুখ। শাহিয়াল ও ক্রস বাহমা জাতের গরু দুটি এখন ব্যথা ও বেদনা নামেই পরিচিত। গরুর লাইভ ওয়েট হচ্ছে আমাদের 800 কেজি প্লাস। এটা হচ্ছে আপনার শাহিওয়াল, আর ওটা ক্রস ব্রাহ্মার, আর নাম দেওয়া আছে এটা ব্যথা, ওটা বেদনা। তবে কেন এমন নাম দিলেন শফিউল আলম, তার পেছনেও রয়েছে কারণ। ঘটনা শুরু গত বছর ঢাকার গাবতলী হাটে নিয়ে যাওয়া 4 গরু থেকে। গত ঈদে আমি গাবতলী হাটে গিয়েছিলাম, ঢাকা গাবতলী, তখন গরু নিয়ে গেছিলাম আমরা 4টা, আরও 2টা ছিল ফ্লিজিয়ান, আর একটা ছিল অস্টাল, ওগুলি আর চেতেও বড় ছিল। তখন ওদের লাইভ ওয়েট ছিল 1000 কেজি প্লাস। ঢাকার হাটে 4টি গরু নিয়ে ব্যাপক খরচ হলেও দাম পাননি চাহিদা মতো। পরিবহন খরচ, গরু রাখার ভাড়া, গরু বিক্রি করতে যাওয়া 6 জনের থাকা খাওয়া সব মিলিয়ে লোকসানে পড়েন শফিউল আলম। আমাদের যে খরচ সেই তুলনায় গরুর কোনো দাম নাই এক, আর আমাদের ক্যারিং খরচা পড়ে গেছিলো অনেক। ধরেন যে 20,000 টাকা দিছি আমরা গাড়ি ভাড়া করে নিয়ে গেছি, তারপর ওখানে 4টা গরু যে দাঁড় করাইছি, দাঁড় করানোর ভাড়া 4টে গরুর জায়গার ভাড়া দিতে হচ্ছে 80,000 টাকা। আমার সঙ্গে আরও 5টা লোক ছিল, এরকম 4টা গরুতে বড় বড় 4টা গরুতে 2-4 জন লোকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব না। লোক ছিলাম আমরা টোটালি 6 জন, এই 6টা লোকের খাওয়া থাকার অনেক খরচ। গত বছর ঢাকার হাটে দেখেছেন বড় বড় গরু, সেসব গরুর অনেকে অনেক নাম দিয়েছেন, তবে তার গরুর কোনো নাম ছিল না। অনেক কষ্ট করে গরু লালন পালন করেও কাঙ্ক্ষিত দাম পাননি মালিক। সেই কষ্ট থেকেই গরু পালন করে নাম দিয়েছেন দুঃখ, কষ্ট, ব্যথা ও বেদনা। অনেকে অনেক নাম দেয়, আমাদের গরু তো ওই ধরনের কোনো নামকরণ ছিল না। মনের কষ্টে এত টাকা খরচ করে এত কষ্ট করে লালন পালন করে গরুর আমরা ন্যায্য দাম পাচ্ছি না, অনেকে অনেক প্রকার নাম দিচ্ছে। তো মন থেকে যেমন কষ্ট, ব্যথা, বেদনা ভাসে উঠলো যে আমি আমার গরুগুলোর নাম দেবো দুঃখ, কষ্ট, ব্যথা এবং বেদনা। গত বছর কোরবানির হাটে দুঃখ কষ্ট চলে গেলেও রয়ে গেছে ব্যথা ও বেদনা। দুঃখ কষ্ট আমার চলে গেছে, এখন শুধু আছে ব্যথা এবং বেদনা। এই দুটো গরুর নাম ব্যথা বেদনা। 1 বছরের বেশি বয়সী গরু তার খামারে এনেছিলেন, 3 বছর ধরে করেছেন লালন পালন। 3 বছর গরু আমরা খামারে পালন করতেছি, আর তার আগে আমাদের গরু কেনা ছিল ধরেন 1 থেকে 1.5 বছরের বাচ্চা কেনা ছিল। 4 বছরেরও বেশি বয়সী এই গরু দুটি প্রতিদিন 100 কেজি ঘাস ছাড়াও খড়, খৈল ভুসি, ছোলা, ডাবলি খায় আরও 60 কেজি। প্রতিটি গরু প্রতিদিন 80 কেজি খাবার খায়। গরুর মোটা তাজাকরণের শফিউল আলমের নেই কোনো শর্টকাট। আমরা কোনো ফিড খাওয়াই না, আমাদের যেটা বললাম গমের ভুসি, আপনার মসুরের ভুসি, বুটের ডাল, এগুলোই খাওয়াই, আর ভুট্টার গুঁড়া আর কাঁচা ঘাস, এগুলোই খাওয়াই। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে খামারিদের খরচও। সবগুলো জমিতে আমাদের ঘাস লাগানো আছে, যদি আমরা ঘাস কিনে খাওয়াতে যাইতাম তাহলে তো আমাদের পক্ষে সম্ভব ছিল না। এখন আমাদের যেগুলি জমি ছিল, সব জমিতে ঘাস লাগানো আছে, এই জন্য আমাদের খরচটা একটু কম পড়ে। দানাদার খাবার যেগুলি বাইরে থেকে কিনা লাগে, এগুলির এখন দ্রব্যমূল্য দেখতেছেন, সবাই জানে। 1 বস্তা ভুসি 1900-2000 টাকা দাম পড়ে। 1 বস্তা ভুসি এই একটা গরু যদি খাওয়াতে যান, শুধু তো 1 প্রকার ভুসি দেওয়া হয় না, 4-5 প্রকার ভুসি আমাদের দিতে হয়। এবার হাটে গরু তোলার ইচ্ছে নেই শফিউল আলমের, তবে খামারে বিক্রি না হলে বাধ্য হয়ে হাটেই যেতে হবে ব্যথা বেদনাকে।